তাছাড়া যদি পারফরমেন্স সেকশনে আসি তাহলে এখানে আপনারা GT1 আলট্রা চিপসেটটা পাচ্ছেন। এই বাজেটে এটা একটা কমন চিপসেট, আমরা ম্যাক্সিমাম ফোনেই এখন দেখতে পাচ্ছি যে 15,000 টাকার মধ্যে যে ফোনগুলো আছে মার্কেটে সবাই GT1 আলট্রা ইউজ করতেছে। এটা একটা ডিসেন্ট চিপসেট, এটা দিয়ে আপনারা গেমিং টেমিং করতে পারবেন। আমি গেমিং করেছি, আপনারা দেখতে পারেন। এটা আমি ফ্রি ফায়ার খেলেছি, ফ্রি ফায়ার এক্সপিরিয়েন্স ভালো ছিল, বাট অনেক ভালো বলবো না। আপনারা গেমিং এর জন্য ফোন নিতে চান তাহলে এইটা আমি রিকমেন্ড করবো না। এই বাজেটে আরো অন্য ফোন আছে যেগুলো গেমিং এর জন্য আরো বেটার, কিন্তু হালকা পাতলা যে গেমগুলো আছে সেগুলো আপনারা ইজিলি খেলতে পারবেন। এসে যদি আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে রিয়ারে আপনারা 50 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। 50 মেগাপিক্সেল বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে। যদি আমি বেশ কিছু ছবি আপনাদের জন্য দিচ্ছি, আপনারা দেখতে পারেন এন্ড তখন আপনারা ডিসাইড করতে পারবেন যে আসলে ক্যামেরাটা কেমন। আমি ডে লাইটের ছবি দিচ্ছি বেশ কিছু, আপনারা দেখতে পারেন। আমি হিউম্যানের ছবি দিচ্ছি, যে আসলে ছবি যদি আপনারা নিজেদের ছবি তোলেন সেগুলো কেমন আসবে। আমি বেশ কিছু পোর্ট্রেট ছবিও দিচ্ছি, সেটাও আপনারা দেখতে পারেন, দেখে ডিসাইড করতে পারেন যে এটার ক্যামেরাটা কেমন। আর অবজেক্টের ছবিও আমি দিচ্ছি বেশ কিছু। তাছাড়া ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। 8 মেগাপিক্সেল সেলফি খারাপ না। এই বাজেটে Xiaomi যেহেতু ব্র্যান্ড ভালো, তো সেক্ষেত্রে ক্যামেরাটাও মোটামুটি খারাপ দেয় নাই, ভালোই দিছে। বেশ কিছু সেলফি আমি দিচ্ছি, আপনারা দেখেন ডিসাইড করেন যে সেলফিটা আপনাদের কাছে কেমন লেগেছে।